শনিবার ইডেন গার্ডেন্সে এক অভাবনীয় ঝড় দেখল ক্রিকেট প্রেমীরা। তবে সেটা কালবৈশাখী নয়, বরং বিরাট কোহলি ও ফিল সল্টের ব্যাটিং ঝড়। এই ঝড়ে উড়ে গেল অজিঙ্ক্য রাহানের কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7 উইকেটে জয়লাভ করে। গত কয়েকদিন ধরে আইপিএলের এই উদ্বোধনী ম্যাচ নিয়ে নানা জল্পনা চলছিল। বৃষ্টির সম্ভাবনা, কখন বৃষ্টি হবে, ম্যাচ ভেস্তে যাবে কিনা, এসব প্রশ্ন শোনা যাচ্ছিল চারদিকে। তবে শেষ পর্যন্ত ইডেনে ঝড় এলো, কিন্তু সেটা ছিল কোহলি ও সল্টের ব্যাটিং ঝড়। এই ঝড়ে বিধ্বস্ত হল কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলি ও ফিল সল্ট প্রায় ৪৫ মিনিট ধরে যে দুর্দান্ত ব্যাটিং করেন, তাতেই বহু বছর পর কলকাতার বিরুদ্ধে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ২২ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে। শুধু হার নয়, রান রেটেও পিছিয়ে গেল কলকাতা। ইডেনের দর্শকরা এদিন পরিপূর্ণ বিনোদন উপভোগ করেন। শাহরুখ খানের সাথে কোহলির নাচ এবং কোহলির ম্যাচ জেতানো ইনিংস দর্শকদের মন জয় করে নেয়। এছাড়া শ্রেয়া ঘোষাল, করণ আউজলা এবং দিশা পাটানির পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। টসে হারি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অজিঙ্ক্য রাহানে টসে হারেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদার প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। রাহানেও জানান তিনি প্রথমে বোলিং করতেন। টস ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দেয়, কারণ কলকাতার ইনিংসের শেষ দিকে শিশির পড়তে শুরু করে। কলকাতার ওপেনারদের ব্যর্থতা। গত আইপিএলে কলকাতার সাফল্যের অন্যতম কারণ ছিল ওপেনারদের ধারাবাহিক রান। তবে এই ম্যাচে কলকাতার ওপেনিং জুটি ব্যর্থ হয়। কুইন্টন ডিকক প্রথম ম্যাচেই ব্যর্থ হন। তৃতীয় বলে সুযশ শর্মা তার ক্যাচ ফেলেন এবং পঞ্চম বলে জিতেশ শর্মা ক্যাচ ধরে তাকে আউট করেন। কলকাতার ছন্দে ফিরতে হলে কুইন্টনের ধারাবাহিক রান করা প্রয়োজন। রাহানে ও নারাইনের উল্লেখযোগ্য পারফরম্যান্স। কুইন্টন আউট হওয়ার পর রাহানে ও সুনীল নারাইন কলকাতার ইনিংসকে কিছুটা সামাল দেন। তারা দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন। রাহানে এই ম্যাচে প্রমাণ করেন যে তিনি এখনও ভালো ব্যাটিং করতে পারেন। তিনি প্রায় ২০০ স্ট্রাইক রেটে রান করেন এবং নারাইনও ভালো সঙ্গ দেন। বেঙ্কটেশের ব্যর্থতা। নিলামে কলকাতার অন্যতম মূল্যবান খেলোয়াড় ছিলেন বেঙ্কটেশ আয়ার। তবে প্রথম ম্যাচে তিনি ব্যর্থ হন। ক্রুনাল পান্ডিয়া তাকে বোল্ড করেন। ক্রুনালের কৃপণ বোলিং। ক্রুনাল পান্ডিয়া এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। তিনি রাহানে, বেঙ্কটেশ ও রিঙ্কুর মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তিনি ৪ ওভারে মাত্র ২৯ রান দেন। শেষ ৫ ওভারে ২৯ রান। রাহানে ও নারাইন যে ভিত গড়ে দিয়েছিলেন, তাতে কলকাতার রান ২০০ ছাড়িয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ দিকে তারা রান তুলতে ব্যর্থ হয়। শেষ ২ ওভারে কলকাতা মাত্র ৬ রান তোলে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।